আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো। আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি আলোচনা করব আমল কবুল হওয়ার মিষ্টি আলামত। আজকে এই বিষয়ে আলোচনা করব। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করছি। সকলে ধীরে স্থিরভাবে আমার কথাগুলো শ্রবণ করবে। আমি কি বলতে চাই, তুমি কি জানতে চাও আল্লাহ তোমার আমল কবুল করেছেন কিনা? তাহলে নিজের অন্তরে তাকাও। যদি নেক আমলের প্রতি ভালোবাসা বাড়ে, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা বেড়ে যায়, তাহলে বুঝে নাও তোমার রব তোমাকে সৎ পথে আরো দৃঢ় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা সৎ পথে চলে আল্লাহ তাদের সৎ পথে আরো দৃঢ় করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সৎ পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আবার কথাবার্তা হবে। আর সকলের কাছে একটা আবদার, সকলে নামাজ কালাম পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তামাম মুসলমান নরনারীদের জন্য দোয়া চাইবে। আর যে কথাটা না বললে নয়, আজকের এই বর্তমান সময়ে অনেকেই মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের দ্বারা যেন কারো সমালোচনা না হয়, সর্বদা হেফাজতে যেন থাকতে পারি, এইরকম একটা নিয়াত করে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক দিনের জন্য। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।